আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজাদার এবং খুব সহজ একটা কর্ন স্যুপের রেসিপি শেয়ার করব। একদমই ঘরোয়া উপকরণে তৈরি আর মাত্র হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে এই মজাদার স্যুপটা তৈরি করে নেওয়া যায়। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য প্রথমে আমি এখানে একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপ থেকে সামান্য একটু বেশি চিকেন, আর চিকেনটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিচ্ছি আধা চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চিকেনের জন্য যতটুকু দরকার অতটুকু, অন্য উপকরণের জন্য এখানে লবণের প্রয়োজন হবে না। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এখন সবকিছু চিকেনের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিব। চিকেনের সাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি চলে যাব কর্ন স্যুপের জন্য যে স্টকটা আমাদের দরকার হবে সেই স্টকটা রেডি করার জন্য। এবং আজকের রেসিপির জন্য আমি ব্যবহার করছি নর ক্লাসিক চিকেন কর্ন স্যুপের প্যাকেট। এই প্যাকেটটা ব্যবহার করার কারণে আমার কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। প্যাকেটের গায়ে কিন্তু ইনস্ট্রাকশন দেয়া আছে যে এখানে আপনার কতটুকু পানি ব্যবহার করতে হবে, এবং আপনারা এই পরিমাণটা ফলো করেই পানিটা ব্যবহার করবেন, এতে করে স্যুপের কনসিস্টেন্সিটা পারফেক্ট হবে। আমি আজকের রেসিপির জন্য ব্যবহার করছি এখানে নরের ক্লাসিক্যাল কর্ন স্যুপের দুটো প্যাকেট। তো এখান থেকে আমি দুটো প্যাকেট স্যুপের নিয়ে নিলাম। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রার কিছুটা পানি। এক প্যাকেট স্যুপের জন্য 375 ml পানি ব্যবহার করতে হবে। তো প্যাকেটের গায়ে যে পানির পরিমাণটা লেখা আছে সেটা ফলো করে এখানে আপনারা পানিটা ব্যবহার করবেন। আমি 2 প্যাকেট নর ক্লাসিক কর্ন স্যুপ নিয়ে নিলাম। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের চিকেন কর্ন স্যুপের জন্য যে স্টকটা প্রয়োজন সেটা একদম রেডি হয়ে যাবে। আপনারা জানেন কর্ন স্যুপ তৈরি করতে গেলে আমাদের চিকেন স্টকের প্রয়োজন হয় এবং সুইট কর্নটাকে রেডি করতে হয় স্যুপ তৈরি করার জন্য আলাদাভাবে, যেটা অনেকটাই ঝামেলার। আর আপনারা যদি এভাবে নরের এই স্যুপের প্যাকেটটা ব্যবহার করেন তাহলে কিন্তু খুব সহজে এই কাজটা করে নেওয়া যায় কোনো ধরনের ঝামেলা ছাড়া, আর টেস্টটাও অনেক ভালো আসে। তো আমার স্টকটা একদম রেডি। আমি এবার সরাসরি হাঁড়িতে ঢেলে দিচ্ছি। এবং আপনারা যখন প্যাকেটটা মিশিয়ে নেবেন তখন নিজেরাই কিন্তু উপরে এরকম আস্ত কর্নগুলো দেখতে পাবেন, এবং প্যাকেটটা খুললে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায়। তো এবার সবকিছু মিশিয়ে নেওয়ার পরে হাঁড়িটাকে আমি সরাসরি চুলায় বসিয়ে দিলাম। হাঁড়িটা সরাসরি চুলায় বসিয়ে নেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে অনবরত নেড়েচেড়ে স্যুপটা ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে। এবং অবশ্যই চুলার আঁচটা কমে রাখবেন এবং অনবরত নেড়েচেড়ে স্যুপটা রান্না করবেন, তা না হলে কিন্তু নিচে দলা পাকিয়ে যাওয়ার একটা ভয় থাকবে। নরের স্যুপের প্যাকেটের মধ্যে কিন্তু সব ধরনের উপকরণ এখানে দেওয়া আছে, যার জন্য কর্ন স্যুপ তৈরি করার জন্য আলাদা করে আমাদের তেমন কোনো উপকরণ ব্যবহার করতে হচ্ছে না। এখানে আলাদা করে আপনারা লবণও অ্যাড করতে হবে না, প্যাকেটের মধ্যে সব কিছুই দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছেন স্যুপটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে এবং চিকেনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমার স্যুপটা অলমোস্ট হয়ে এসেছে। তো স্যুপটা নামানোর আগে আমি একটা ডিম অ্যাড করব, তো সেই জন্য এখানে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আমি ভালোভাবে একটু ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে মিশিয়ে নেওয়ার পরে আমি যে স্যুপটা অলরেডি হয়ে এসেছে সেই স্যুপের মধ্যে অল্প অল্প করে দিব এবং অনবরত নেড়ে চেড়ে নিব, এতে করে ডিমটা একটা জায়গায় দলা পাকিয়ে যাবে না, সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়বে। তো দেখতেই পাচ্ছেন আমি একবারে পুরো ডিমটা কিন্তু দিলাম না, একটুখানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে আবার কিছুটা দিলাম। তো আমার স্যুপটা কিন্তু এরই মাঝে হয়ে এসেছে, একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সিতেও চলে এসেছে। তো এবার আমি স্যুপটা চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। আর এই তো তৈরি হয়ে গেল একদমই সাধারণ উপকরণ দিয়ে অসম্ভব মজাদার চিকেন কর্ন স্যুপ, এবং এটা সম্ভব হয়েছে নরের চিকেন কর্ন স্যুপের জন্য। এই স্যুপটা খেতে এতটাই মজার যে আপনার মনেই হবে না এটা আপনি তৈরি করেছেন, মনে হবে কোনো শেফ মেড স্যুপ। তো রেসিপিটা হুবহু ফলো করে নরের ক্লাসিক কর্ন স্যুপটা ব্যবহার করে এই স্যুপটা ডেফিনেটলি বাসায় তৈরি করবেন এবং কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।